বুক পানিতে নেমে ত্রাণ দিচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন, মাদ্রাসার ছাত্ররা বুক পানিতে নেমে, গলা পর্যন্ত পানিতে নেমে তারপর বানভাসী মানুষদের কি সাহায্য করতেছে, তাদেরকে ত্রাণ দিচ্ছে। একদল চুলকানি লোক, কিছু মানুষ আছে না বেগুন খাইলে চুলকায়, অ্যালার্জি থাকলে চুলকায়, আর কিছু মানুষের অ্যালার্জি না থাকলেও চুলকায়। সেগুলো হচ্ছে আওয়ামী লীগ, এই ফেসিদ, এই দোসররা, এই রাজাকারের বাচ্চারা, এই আওয়ামী লীগের রাজাকারের বাচ্চারা মাদ্রাসা ছাত্রদেরকে, হুজুরদেরকে দেখলে, টুপিওয়ালা দেখলেই এদের চুলকানি শুরু হয়ে যায়। সেই চুলকানিওয়ালারা বলতো হুজুররা কই, হুজুর এতদিন কোথায় ছিল, হুজুরে কোথায় ছিল দেখ, হুজুর এতদিন আয়না ঘরে ছিল, হুজুরদের হক কথা বলা কেন আয়না ঘরের মধ্যে রাখছে, হুজুরে কইছিল দেখ, সবার আগে এই যে দেখ, বর্তমান সময় দেখ, ভালো করে দেখে যা আওয়ামী লীগের দোষ যারা আছে তারা একটু দেখ যে এই হুজুররা এই বর্তমানে প্রায় 7-8টা জেলা কিন্তু পানির তলে ডুবে গিয়েছে। কারা সাহায্য করতেছে? এই হুজুরে, এই শায়েখ আহমদুল্লাহ, এই চরমনের পীর সাহেব, এই কেরা জামাত ইসলাম, যাদেরকে আমরা সারা জীবন রাজাকার, যাদেরকে সারা জীবন রক কাটার দল, এইটা সেটা বিভিন্ন জঙ্গি মঙ্গি যত আছে, তোকমা আছে দিয়া গেছি, সেই সমস্ত মানুষগুলো কিন্তু এই সমস্ত বানবাসী মানুষদের কিন্তু পাশে আছে। আর তোমার মতো লম্পট, বদমাই, চোর, বাটপার ভারতের দালাল গুলো কিন্তু সেগুলো কিন্তু সেই বানবাসী মানুষের পাশে নাই। তোরা থাকবে না, তোরা কিভাবে দেশের টাকা অন্য দেশে নিয়ে বেগম পাড়া করা যায় সেই চিন্তা তোদের মধ্যে সারা জীবন ছিল, এখন আছে, ভবিষ্যৎ থাকবে। তো দেশই থাকতে পারবি না, থাকবো কি? তারপর তোদের মধ্যে তো শয়তান বন্ধ গেলে কি একটা কথা আছে না, অস্ত্র জমা দিলে কি ট্রেনিং তো জমা দেয় না। তোরা যে মধ্যে যে চোর বাটপার, তোরা ভালো হবে না সেটা আমরা ভালো করে জানি। এখন বর্তমানে আনসারের মধ্যে ঢুকছে কারা? এই ছাত্রলীগ। রিস্কাওয়ালার মধ্যে ঢুকছে এই ছাত্র কুত্তালীগ। এই কুত্তালীগ ঢুকে এখন আবার বর্তমানে একটু দেশের মধ্যে দাঙ্গামা লাগাইতে, কিন্তু সমস্যা নাই। সেনাবাহিনী যেখানে, ছাত্র যেখানে আছে, সেখানে তোমাদের মতো কুত্তালীগের খাওয়ান নাই বাংলাদেশ আর নাই ইনশাআল্লাহ। আর এই জীবনে এই বাংলাদেশ আর প্রধানমন্ত্রী এই চর্মচক্ষু দিয়ে দেখা লাগবে না ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।